হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আবারও রওনা দিয়েছি জামালপুরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। তো দেখতে, দেখতে আমি বাসা থেকে রওনা দিয়ে দিলাম সকাল হতেই। তো এখন আমি প্রায় রাস্তার আশেপাশে চলে আসলাম। তো অবশেষে রাস্তায় উঠেই পড়লাম। তো এখন দেখি আমি গাড়ির জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে হয়তোবা গাড়ি পেয়ে যাব। তো দেখতে, দেখতে স্টেশনে চলে আসলাম। তো সামনে আমাদের স্টেশন। তো এখান থেকে আমি ট্রেনে উঠবো। তারপরে জামালপুর স্টেশনে যাব। তো এখন একটু গাড়িতে ঘুরলাম। তো ঘোরার পরে এখন আমি দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। তো অবশেষে স্টেশনে এসে নেমে পড়লাম। তো এখন স্টেশন থেকে আস্তে আস্তে আমি স্ট্যান্ড পর্যন্ত যাব। তো যেখানে অটো, সিএনজি বা ওই জায়গা থেকে কোনো গাড়ি পাওয়া যায় সে পর্যন্ত আমি হেঁটে হেঁটে রওনা দিয়েছি একা একা। তো আমার ফুফাতো ভাই আছে, তো লজ্জার কারণে আমার ক্যামেরার সামনে আসেনি। তো যাই হোক, আমি এখন একা একাই আপনাদের সাথে কিছুক্ষণ বক বক করছি। তো চলুন এগিয়ে যাওয়া যাক। তো এখন আমি রাস্তা থেকে নামলাম, এখন রেল লাইনের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করছি। তো সামনে আমার আর অনেক টুকু রাস্তা দেখতে পাচ্ছি। তো আমার সামনে লোক আছে, তো একটি মুরব্বি আছে। তো আশেপাশে অনেক লোক যাতায়াত চলাফেরা করছে। তো চলুন আমি আরেকটু এগিয়ে যাই। তো দেখতে দেখতে অবশেষে স্ট্যান্ডে চলে আসলাম। তো এখন দেখি আমি কোন দিকে যাব ভেবে পাচ্ছি না। তো অবশেষে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে রাস্তায় এই পাশ থেকে এখন ওপারে যেতে হবে। তো রাস্তায় যে অবস্থা, তো একটু ঘুরে যাওয়া লাগবে। তো সেই কারণে আমার একটু দেরি হয়ে গেল। তো এই যে দেখেন এখান দিয়ে অটো যাচ্ছে, আমি এইদিকে এখন রওনা দিব। তো অটোওয়ালা মামা আমাকে জিজ্ঞাসা আমি কই যাব। তো দেখতে দেখতেই আমি অবশেষে অটোওয়ালাকে সিগন্যাল দিয়ে থামিয়ে ফেললাম। তো এখন উনাকে বললাম যে যাবে নাকি, তো উনি চিনে। তো এখন আমি ওনার গাড়িতে উঠে বসলাম। তো গাড়ি রানিং হয়েছে। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থলে, হাসপাতালে। তো হাসপাতালের নাম হচ্ছে শাহ কামাল আর রাদিয়াল্লাহু। এই হাসপাতালে এখন আমি যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো অটোতে আসলাম অনেকক্ষণ ধরে, আমি ওই অটোতে বসে আছি। তো আমার অনেক মাজা ব্যথা করতেছে। তো অনেকটা ট্রাভেল করে চলে আসলাম, এখন আমার অনেক মাথা ব্যথা করতেছে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই সম্ভবত আমি চলে যাব আমাদের সেই ঐতিহ্যবাহী সেই হাসপাতালে। তো অটো যেভাবে যাচ্ছে, তো আমার জানা মতে বেশিক্ষণ সময় লাগবে না। তো প্রায় দেখতে দেখতে খুব নিকটে চলে আসলাম। তো একটি অটো ট্রান্সফার করে আসলাম। তো আমাদের যে রাস্তার অবস্থা তো ভালোই আছে, কিন্তু ওয়েদারটা অনেক গরম। তো আমি যেহেতু রওনা দিয়েছি অবশ্যই পৌঁছে যাবো অল্প কিছুক্ষণের মধ্যেই। তো সামনে হচ্ছে কিছু লোক চলাফেরা করছে। তো দেখতেই পাচ্ছি আমরা কি সুন্দরভাবে চলাফেরা করার জন্য অনেক মানুষ দেখতে পাচ্ছি। তো ওই যে মনে হচ্ছে আমাদের সেই হাসপাতালটা। যেহেতু আমি এর আগে আসি নাই, তাই অটোওয়ালা মামাকে জিজ্ঞাসা করলাম যে আর কতটুকু। তো অটোওয়ালা মামা বলল যে আর 2 মিনিটের ভিতরে পৌঁছে যাব। তো ভিডিওটি স্পিড বাড়ানোর কারণ হচ্ছে অনেকটুকু রাস্তা চলে আসলাম, অনেক লং ভিডিও হয়েছে। তো অবশ্যই চলে আসলাম হযরত শাহজালাল রাদিয়াল্লাহু জেনারেল হাসপাতাল লিমিটেড। তো এখন আমি ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করে দেখি লিফট, তো লিফটে উঠে বসলাম। তো এখন লিফটটি ছাড়লো। তো লিফট থেকে এখন নামার সময় হয়েছে। তো এই ভাগ্নেটের অপারেশন হয়েছে, তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো আজকের বাদে এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।